হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজকে নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার 137 নম্বর পেজের প্রথম স্কুলটির দ্বিতীয় পার্টটি নিয়ে। প্রথম পার্টে আমরা আলোচনা করেছি 1-এর দাগ থেকে 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি। আজ করব 3-এর দাগ থেকে বাকি অঙ্কের সমাধানগুলি। তো তোমরা পরপর দেখে নাও অঙ্কের সমাধানগুলি। তো 3-এর দাগের একে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই উৎপাদকে বিশ্লেষণটি করার জন্য। তো প্রথম কি করা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি অঙ্কটা তোলার পর পরের লাইনে কি করা হয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে, 2 এর জায়গায় লিখতে পারি কি এ প্লাস বি আর এ মাইনাস বির সমষ্টি, কারণ এ প্লাস বি এ মাইনাস বি যোগ করলে কত হয় 2a। কি করে হয় যে প্লাস বি আর মাইনাস বি যদি কেটে যায় তাহলে এ প্লাস এ কত হচ্ছে 2a। তাহলে 2 এর জায়গায় আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে এ প্লাস বি ইন প্লাস এ মাইনাস বি, আর বাইরে যেমন এক্স গুণে আছে থাকলো, আর পিছনে এ প্লাস বি আর এ মাইনাস বির গুণফলটা আছে। তো পরের লাইনে কি করা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি সঙ্গে এক্স গুণ হলে ভেতরে তাহলে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স, আর এ মাইনাস বির সঙ্গে এক্স গুণ হলে কত হচ্ছে এ মাইনাস বি ইন্টু এক্স, আর পেছনে যেমন আছে এ দুটোর গুণফল থাকবে। তাহলে প্রথম দুটো থেকে কি কমন আছে দেখো, প্রথম দুটো থেকে একটা করে এক্স মিল আছে, প্রথম দুটো থেকে এই দুটো থেকে একটা করে এক্স মিল আছে, তাহলে দুটো থেকে এক্স কমন নিলে কি থাকছে, একটা এক্স পড়ে থাকছে আর একটা থাকছে এ প্লাস বি। আর পরের দুটো থেকে কি কমন আছে, পরের দুটো থেকে কমন আছে একটা করে এ মাইনাস বি, সেই এ মাইনাস বি কমন নিলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে এক্স মাইনাস এ প্লাস বি। পরের লাইনে করা হয়েছে কি যে তারপরে দুটো থেকে কি কমন আছে, এক্স মাইনাস এ প্লাস বি দুটো থেকে কমন আছে, এক্স মাইনাস এ প্লাস বি দুটো থেকে কমন নিলে কি পড়ে থাকছে যে একটা এক্স পড়ে থাকছে আর পড়ে থাকছে একটা এ মাইনাস বি। ঠিক আছে, এবার ব্র্যাকেট ভেতরের ব্র্যাকেটটা তুললে কত হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি, কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস আছে ভেতরে চিহ্নের পরিবর্তন হবে, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি। ঠিক আছে, উত্তরটি দেখে নাও, একটু সম্পূর্ণ সমাধানটি ঠিক করে দেখে নাও, একদম সহজ সরল পদ্ধতিতে করা আছে। এবার চলে এসেছি পরের অঙ্কটিতে। 3-এর দাগে 2-এর অঙ্কটিতে কি বলা হয়েছে যে এটাও একটা উৎপাদক বিশ্লেষণ। কি আছে প্রশ্নটা, 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7। তো কি করা হয়েছে পরের লাইনে, 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙা হয়েছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর পেছনে যেমন এ মাইনাস 1/a ছিল আছে, আর মাইনাস 7 যেমন ছিল তেমন আছে। তারপরের লাইনে কি করা হয়েছে, দুইটা ভেতরে গুণ করা হয়েছে, দুই প্রথমটার সঙ্গে গুণ হলে হচ্ছে 2 হোল ইন্টু এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে 2 গুণ হলে হচ্ছে 4, আর পেছনে যেমন মানটা ছিল তেমন আছে। পরের লাইনে কি হচ্ছে, 2 হোল ইন্টু এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার যেমন আছে আছে, এ মাইনাস 1/a এ যেমন আছে তেমন আছে, আর মাইনাস 7 প্লাস 4 বিয়োগ হয়ে হচ্ছে মাইনাস 3। এবার অঙ্কের সুবিধার জন্য আমরা কি করব, এ মাইনাস 1/a কে ছোট করে এক্স ধরে নেব, তখন সংখ্যামালাটি কি দাঁড়াচ্ছে যে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। তো পরের লাইনে কি করা হয়েছে, মিডলটা ফ্যাক্টর করা হয়েছে, 3 দুনে 6, 6কে ভেঙে কত নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসতে হবে। যেহেতু মধ্যপদটা আছে 1, তাহলে 1 এর জায়গায় লিখতে পারি কি 3 মাইনাস 2। তো পরের লাইনে কি করা হয়েছে দেখে নাও, 2x স্কোয়ার মাইনাস এক্স ভেতরে গুণ হলে কত হচ্ছে 3x, তারপরে ব্র্যাকেট তুলে মাইনাসটা কি হবে, প্লাস হবে, আর 2 এর সঙ্গে x গুণ হলে হচ্ছে 2x মাইনাস 3 যেমন আছে। তো পরের লাইনে কি করা হয়েছে, দুটো থেকে x কমন আছে, x কমন নিলে কত থাকছে 2x মাইনাস 3, আর এই দুটো থেকে কিছু কমন নেই মানে 1 কমন আসবে, নিলে কত থাকছে 2x মাইনাস 3। তারপর পরের দুটো থেকে কত কমন আছে, 2x মাইনাস 3 কমন নিলে কি পড়ে থাকছে, সামনে x পড়ে আছে আর পেছনে 1 পড়ে আছে, মানে x প্লাস 1। ঠিক আছে, তো পরের লাইনে কি করা হয়েছে যে x এর জায়গায় আমরা কি ধরেছিলাম a মাইনাস 1/a, সেই মানটা পরের লাইনে আমরা বসিয়ে দেব। এরপর দেখো যে মানটা বসানোর পর 2 দিয়ে ভেতরে গুণ হলে কত হচ্ছে, 2 এর সঙ্গে গুণ হলে 2a মাইনাস 1 এর সঙ্গে গুণ 2/a মাইনাস 3, এখানে যেমন a মাইনাস 1/a প্লাস 1 থাকছে তেমন থাকলো। এবার কত হচ্ছে, প্রথমে কি করা হয়েছে 2a মাইনাস 2/a মাইনাস 3 কে ভেঙে লিখতে পারি মাইনাস 4 প্লাস 1, পেছনের মানটা যেমন আছে তেমন আছে।
এবার 2 এর কাছে আমরা 4 কে কাছে নিয়ে এসে লিখেছি, আর -2/a যেমন আছে আর +1 কে পেছনে লেখা হয়েছে। ঠিক আছে? এরপর কি করা হয়েছে যে 2a -4 যেমন আছে আছে, -2/a যেমন আছে আছে। আমি 1 এর জায়গায় লিখতে পারি a/a, কারণ a কে a দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে প্রথম দুটো থেকে কি কমন আছে? প্রথম দুটো থেকে কমন আছে 2, আর পরের দুটো থেকে কি কমন আছে 1/a। তারপরের লাইনে কি করা হয়েছে যে দুটো থেকে a-2 কমন আছে, কমন নিলে কি পড়ে থাকছে 2 - 1/a, আর এই পেছনের মানটা যেমন আছে পরপর নেমে আসবে। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি আরেকবার ঠিকঠাক দেখে নাও, পরপর দেখে নাও সম্পূর্ণ সমাধানটি ঠিক করে। 3 এর দাগে যে উৎপাদক বিশ্লেষণটি করতে দেওয়া আছে সেটা হলো x⁻6 y⁻6 মাইনাস 9x এর কিউব y কিউব মাইনাস 8। তো উত্তরটি দেখে নাও কিরকম করা আছে। x⁻6 y⁻6 মাইনাস 9x এর কিউব y কিউব প্লাস 8 অঙ্কটা তোলা হয়েছে। এবার x⁻6 y⁻6 মাইনাস, আমি 9 জায়গায় মধ্যপদ সহগ বিশ্লেষণ হিসাবে লিখতে পারি, যেহেতু 8 থেকে 9 কে আনতে হবে, তাহলে 8 কে ভাঙলে 8 একে 8, তাহলে 8 + 1 লিখতে পারি 9 জায়গায়, আর পেছনে যেমন আর আছে তেমন আছে। এর পরের লাইনে কি করা হয়েছে, x⁻6 y⁻6 যেমন আছে, এবার x এর কিউব y কিউব ভেতরে গুণ হলে 8 এর সঙ্গে গুণ হলে হচ্ছে 8x এর কিউব y কিউব, আর 1 এর সঙ্গে গুণ হলে হচ্ছে x এর কিউব y কিউব, আর পেছনে 8 যেমন আছে তেমন আছে। তাহলে এবার প্রথম দুটো থেকে কি কমন আছে, x এর কিউব y কিউব কমন নিলে কি পড়ে থাকছে x এর কিউব y কিউব মাইনাস 8, আর পরের দুটো থেকে কি কমন আছে -1 কমন নিলে কি থাকছে x এর কিউব y কিউব মাইনাস 8, কারণ কিছু কমন না নিলে 1 কমন নিতে হয়। তারপর পুরোটা থেকে আবার x এর কিউব y কিউব মাইনাস 8 কমন আছে, নেওয়ার পর কি পড়ে থাকছে x এর কিউব y কিউব মাইনাস 1। এবার দেখো এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়েছে প্রথমটা, আর সেকেন্ডটাও a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়েছে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা সবাই জানো, যে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি হয়, a মাইনাস b উৎপাদক সূত্রটা, যেটা a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর পেছনটাও a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়েছে, এটা এখানেও লিখবো a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তারপর কি করা হয়েছে, মানটা একটু সমাধান করে নেওয়া হয়েছে। x এর xy -2 যেমন আছে, এটা স্কোয়ার করলে x স্কোয়ার y স্কোয়ার 2xy প্লাস 4, এটা xy -1 যেমন আছে সামনে, এটা স্কোয়ার করলে x স্কোয়ার y স্কোয়ার প্লাস xy প্লাস 1। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি ভালো করে একটু দেখে নাও, খুব সহজ সরল পদ্ধতিতে করা আছে। এরপর আমরা চলে যাব 4 দাগের প্রশ্নে। 4 দাগে কি করতে বলা হয়েছে, গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। যে সংখ্যামালাগুলি আছে সেগুলি হলো a স্কোয়ার মাইনাস 1, a কিউব মাইনাস 1, a স্কোয়ার প্লাস a মাইনাস 2। তো গসাগুর সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথম পদটা কি আছে, a স্কোয়ার মাইনাস 1, একে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ভাঙলে হচ্ছে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। দ্বিতীয় পদটি কি আছে, a কিউব মাইনাস 1, একে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ভাঙলে হচ্ছে a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দ্বিতীয় পদটি আছে a কিউব মাইনাস 1, একে a কিউব মাইনাস b কিউবের সূত্রে ভাঙলে হচ্ছে a মাইনাস b হোল ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর তৃতীয় পদটি আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2, এটা মধ্যপদ সহগ বিশ্লেষণ করা হয়েছে, কারণ 2 কে ভেঙে 1 নিয়ে আসতে হবে। আমি 1 এর জায়গায় লিখতে পারি কি 2 - 1, ঠিক আছে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করার পর মানটা বেরোচ্ছে a প্লাস 2 হোল ইন্টু a মাইনাস 1। তাহলে গসাগু মানে তিনটে পদে যেটা মিল থাকবে সেটা গসাগু হবে, তিনটে পদে a মাইনাস 1 মিল আছে, তাহলে গসাগুটা হবে a মাইনাস। তো সম্পূর্ণ উত্তরটি একবার ঠিক করে দেখে নাও। এরপর আমরা চলে এসেছি 4 দাগের অথবা অঙ্কটিতে। এটাও গসাগু করতে বলা হয়েছে। যে সংখ্যামালাগুলি আছে সেগুলি হলো 2ax হোল ইন্টু a মাইনাস x এর হোল স্কোয়ার, আর একটা আছে 4a স্কোয়ার x ইন্টু a মাইনাস x এর হোল কিউব। তো প্রথম পদটি কি আছে, 2ax হোল ইন্টু a মাইনাস x এর হোল স্কোয়ার। এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করে লিখি তাহলে কি লিখতে পারি, 2ax a মাইনাস x এর হোল স্কোয়ার লিখতে পারি a মাইনাস x হোল ইন্টু a মাইনাস x। আর দ্বিতীয় পদটি কি আছে, 4a স্কোয়ার x হোল ইন্টু a মাইনাস x এর হোল কিউব। 4 কে লিখতে পারি 2 গুণিতক 2, আর a স্কোয়ার কে লিখতে পারি a গুণিতক a ইন্টু x, আর a মাইনাস x এর হোল কিউব কে ভেঙে লিখতে পারি a মাইনাস x এর তিনটের গুণফল। এবার গসাগু মানে তিনটে পদে যেটা মিল আছে সেটা গসাগু, দেখো কি মিল আছে, একটা করে 2a মিল আছে প্রথমে সামনে, তারপরে a মাইনাস x দুটো করে মিল আছে। তাহলে গসাগুটা গুণ করলে কত হচ্ছে, 2ax হোল ইন্টু
এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো ছাত্রছাত্রীরা সম্পূর্ণ সমাধানটি একটু ঠিক করে দেখে নাও, একদম সহজ সরল পদ্ধতিতে করা আছে। এরপর চলে এলাম 5-এর দাগে লসাগু নির্ণয় করো। প্রথম পদটি যেটা দেওয়া আছে, প্রথম পদটি দেওয়া আছে যে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। আমরা এক্স টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর হোল স্কোয়ারের সূত্র ফেলানোর জন্য আমি লিখেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4 কে লিখেছি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। যেহেতু এখানে ছিল প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমি লিখেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই ব্যালেন্স করার জন্য একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেছনে করে দিয়েছি। কেন? 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ হলে থাকছে কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার জন্য এটা লেখা যায়। প্রথমটা এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে পড়ছে, দ্বিতীয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ারকে প্রথমটা এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, দ্বিতীয় পদটা কি লেখা যায়? এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এটা তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙলে হচ্ছে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এবার দ্বিতীয় পদটি কি আছে? দ্বিতীয় পদটি একটু দেখে নাও। দ্বিতীয় পদটি আছে এক্স এর কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দুটো থেকে ওয়াই কমন আছে, ওয়াই কমন নিলে কি থাকছে? এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব। এবার ওয়াই যেমন সামনে আছে, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়েছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তৃতীয় পদটি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব। দুটো থেকে আমরা কি কমন নিলাম? এক্স কমন নিয়েছি, যেহেতু কিউবের বাইরে কমন নিচ্ছি তার জন্য বেরিয়েছে এক্স এর কিউব। আর ভেতরে থেকে এক্স নেওয়ার পর কি থাকছে? ভেতরে একটা এক্স থাকছে, আর এখান থেকে এক্স নেওয়ার পর আর কি থাকছে? একটা ওয়াই থাকছে, আর কিউব। এই কিউবটা কেন এলো? যেহেতু কিউবের ভেতর থেকে কমন নিচ্ছি, কিউবের ভেতর থেকে কমন নিচ্ছি, তার জন্য বেরিয়েছে এক্স এর কিউব। লসাগুটা কত হচ্ছে? যেগুলো মিল আছে সেগুলো নেওয়ার পর যেগুলো পড়ে থাকে সেগুলো লসাগুতে নিতে হয়। তাহলে হচ্ছে কত? এক্স এর কিউব, তারপর থাকছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, তারপরে একটা ওয়াই আছে কমনে, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো ছাত্রছাত্রীরা 5-এর দাগের অঙ্কটির সম্পূর্ণ সমাধানটি একটু ভালো করে দেখে নাও। তো এবার চলে এলাম 6-এর দাগের অঙ্কে, যেটা সরলতম আকারে প্রকাশ করতে বলা হয়েছে। অঙ্কটা কি আছে? ওপরে আছে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, আর নিচে আছে 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ মাইনাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স মাইনাস সি। দেখো সম্পূর্ণ সমাধানটা একটু দেখে নাও, যে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, আর নিচে আছে 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ এক্স 1 বাই এক্স মাইনাস বি আর 1 বাই এক্স মাইনাস সি। পরের লাইনে কি করা হয়েছে? প্রত্যেকটা পদের সঙ্গে, ওপরে প্রত্যেকটা পদের সঙ্গে একটা করে 1 বিয়োগ করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর নিচে যেমন আছে মানটা তেমন আছে। পরের লাইনে কি করা হয়েছে? যে পরের লাইনে করা হয়েছে প্রত্যেকটা সঙ্গে 1 বিয়োগ করার পর বিয়োগ করা হয়েছে এ বাই এ মাইনাস এক্স থেকে 1 বিয়োগ করলে লসাগু কত হচ্ছে? এ মাইনাস এক্স। তাহলে আর বি বাই বি মাইনাস এক্স থেকে 1 বিয়োগ করলে লসাগু বি মাইনাস এক্স হলে ওপরে প্লাস বি মাইনাস বি কাটছে, থাকছে এক্স। আর 3 নম্বরে সি বাই সি মাইনাস এক্স লসাগু, তাহলে ওপরে প্লাস সি মাইনাস সি কাটছে, থাকছে এক্স। এবার কাটাকুটি করার পর পরের লাইনে কি হচ্ছে? পরের লাইনে কি থাকছে? এই লাইনে যে 3 প্লাস এক্স বাই এক্স মাইনাস এ প্লাস এক্স বাই বি এক্স মাইনাস বি প্লাস এক্স বাই এক্স মাইনাস সি, আর নিচের লাইনে যেমন আছে তেমন রাখা হয়েছে। এরপর কি করা হয়েছে? যে নিচে যেহেতু এক্স মাইনাস এ আছে, কিন্তু ওপরে আছে এক্স এ মাইনাস এক্স, প্রত্যেকটা নিচে দেখো উল্টে আছে। এখানে নিচে এক্স মাইনাস বি আছে, কিন্তু এখানে আছে বি মাইনাস এক্স। এখানে এক্স মাইনাস সি আছে, এখানে আছে সি মাইনাস সি। নিচেরটাকে সমান করার জন্য আমরা কি করলাম? একটা করে মাইনাস কমন নিয়ে কি করলাম? এ মাইনাস এক্স কে করে দিলাম এক্স মাইনাস এ, বি মাইনাস এক্স কে করে দিলাম এক্স মাইনাস বি, আর সি মাইনাস কে করে দিলাম এক্স মাইনাস সি। এবার কি আছে? ওপর থেকে আমরা একটা এক্স কমন নেব। ওপর থেকে একটা এক্স কমন নিলে কত হচ্ছে? 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ 1 বাই এক্স মাইনাস বি আর 1 বাই এক্স মাইনাস সি। 3 বাই এক্সটা কি করে এলো? যেহেতু এক্স কমন নিচ্ছে মানে কি এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এক্স কে 3 কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 3 বাই এক্স। আর ওপরে প্রত্যেকটা থেকে এক্স চলে যাচ্ছে, তাহলে থাকছে
1 1 1 প্রত্যেকটার উপরে। আর নিচে দেখো, নিচে যে পদটি ছিল সেটাই আছে। দেখো উপরের সঙ্গে নিচের পদ কি হচ্ছে, মিল হয়ে যাচ্ছে। তার জন্য এই পদ, উপরের পদ আর নিচের পদ কি হচ্ছে, কেটে যাচ্ছে। কেটে গেলে কি হচ্ছে, উত্তরটা x বেরোচ্ছে। তো ছাত্রছাত্রীরা দেখে নাও ৬ দাগের প্রশ্নের সম্পূর্ণ সমাধানটি খুব সহজ সরলভাবে করা আছে।